পরমাণু শক্তিধর পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের উপর হামলা করেছে। এতে করে দক্ষিণ এশিয়ায় আরেক দফা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের ইমেজ সংকট এবং ট্রাম্পের যুদ্ধ নীতিতে প্রলুব্ধ হতে পারে ইসলামাবাদ। এই যুদ্ধাবস্থা এখনই বন্ধ না হলে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়াতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। দর্শক, আরও জানাচ্ছেন মামুন হোসাইন। পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য টিটিপি নামের একটি উগ্রবাদী সংগঠনকে দায়ী করেছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, তালেবান সরকার আফগানিস্তানে টিটিপিকে আশ্রয় দিয়ে অনুরোধের পরেও ব্যবস্থা নেয়নি। পাকিস্তান আফগানিস্তানে সর্বাত্মক হামলা চালিয়েছে। ইসলামাবাদের তুলনায় কাবুল সামরিক দিক থেকে দুর্বল। এতে নিরাপদ মানুষের প্রাণহানি হবে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বন্ধ করা জরুরি। তেহরিকে তালেবান বলে একটা সংগঠনের কথা, পাকিস্তানিরা বলে এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন পাকিস্তানের ভেতরে অন্তর্ঘাতমূলক কাজ করে এবং যেটা পাকিস্তান আফগানিস্তানকে বলেছে এই বিষয়ে, কিন্তু আফগানিস্তান নাকি করে নাই। যে কোনো জায়গায় যদি যুদ্ধের মতো উস্কানি হয় কিংবা এরকম ছোটখাটো যুদ্ধের দিকে যায়, তখনই ধরে নেবেন যে এই সমস্ত দেশে এমন কোনো এলিমেন্ট আছে যারা আপনার সহজভাবে শান্তিপূর্ণভাবে থাকার চিন্তা করে না। এইটা অবশ্যই আমাদের জন্য একটা খারাপ বার্তা। পাকিস্তানে সর্বময় ক্ষমতা থাকে সামরিক বাহিনীর কাছে। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থে না হলেও সামরিক বাহিনী নিজেদের স্বার্থেই যুদ্ধ করবে। এই যুদ্ধ পাকিস্তান ট্রাম্পের যুদ্ধনীতি দ্বারা প্রলুব্ধ হতে পারে বলে মত বিশ্লেষকদের। আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক, সেটা তো ঠিক, ভারতের সাথে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর বিনিময় হয়েছে এবং ভারত আফগানিস্তানের একটা অবস্থান তাদের ছিল। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সংঘাতের মধ্যে আমি খুব অবাক হচ্ছি না। এটা দুই সরকারের মধ্যে, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একটা সংঘাতপূর্ণ যখন সম্পর্ক থাকে তখন এরকমই তো হয়। পাকিস্তানও যেই তার মিলিটারি কাঠামো, তারও কিন্তু সবসময় এক ধরনের কনফ্লিক্ট প্রয়োজন। সেটাও যেমন সত্য, ঠিক আমেরিকারও কনফ্লিক্ট প্রয়োজন। এবং এই দুটো দেশ মনে রাখতে হবে, পাকিস্তানের এই যুদ্ধের লাভ কিন্তু হবে ওই আমেরিকার যারা অস্ত্র তৈরি করে তাদেরই বড় ধরনের মুনাফা আসবে। তো সেদিক থেকে জনগণের ক্ষতি, কোনো সন্দেহ নেই। পাকিস্তানের পুরনো মিত্র তালেবান, তাই যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে পরিস্থিতি অবসান হওয়া উচিত বলে মত বিশ্লেষকদের। এছাড়া যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দক্ষিণ এশিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মামুন হুসাইন, ৭১, ঢাকা।